নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, 1 ঘন্টার বৃষ্টিতে কলকাতা ডুবে যাচ্ছে এবং এটা আজকের ঘটনা নয়, গত প্রায় 7-8 বছর 10 বছর ধরে এই একই ট্রেন্ড চলছে। এর মাঝখানে আপনারা জানেন তারাতলায় কি ঘটনা হলো। তারাতলার গুদাম ধসে প্রায় 11 জন মারা গিয়েছে। এর জন্য দোষী কে? এই যে কলকাতা জলে ডুবে যাচ্ছে এর জন্য দোষী কে? শুধু কি আমাদের সরকার, নাকি এই প্রকৃতি, নাকি আমরা, আমাদের মতন সাধারণ মানুষরা? বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমেই জানাই, আপনি যদি ফানি রিলস দেখতে অভ্যস্ত থাকেন তাহলে এখনই বেরিয়ে যান, কারণ এই ভিডিওটা ফানি হতে চলছে না। এই ভিডিওটাতে আমি সত্যি তুলে ধরার চেষ্টা করব। যেই সত্যি আমাদের মনে থাকে, আমরা প্রকাশ করতে পারি না, আমি সেই সত্যিটা তুলে ধরার চেষ্টা করব। তাই যারা ফানি রিলস দেখতে পছন্দ করেন প্লিজ বেরিয়ে যান। চলে আসছি টপিকে। তারাতলার ঘটনায় 11 জন মারা গিয়েছে এবং আরও হয়তো মৃত ব্যক্তি বেরিয়ে আসতে পারে ওই ধস থেকে। আর্মি এবং এনডিআরএফ এর টিম হেল্প করছে উদ্ধার কাজে। সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়াও সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রায় 700খানা জায়গায় যেখানে সরকারি কাজ হচ্ছে, যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, যেখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, এরকম 700 প্রজেক্টকে বন্ধ করে দেওয়ার কথা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কিন্তু এতে কি সমাধান হবে? হ্যাঁ, হয়তো কিছুটা হবে। যেখানে যেই ভুল কাজ হচ্ছে সেটাকে হয়তো সরকার শুধরানোর চেষ্টা করবে। কিন্তু যারা মারা গেলেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে তাদের হয়তো সাময়িক কিছু উপকার হবে, কিন্তু তার বদলে যদি কাউকে চাকরি দেওয়া হয়, কাউকে কোনো রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তো বেটার হবে। কিন্তু যাই হোক, সরকার সরকারের কাজ করার চেষ্টা করছে। কিন্তু এর জন্য দোষী আমাদের পুরাতন সরকার হয়তো, কারণ আমরা গত 50 বছর ধরে অ্যান্টি সেন্টার পলিটিক্স করে এসেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে যেই থাকুক না কেন আমরা তার বিরোধিতা করে এসেছি। আজকে 1.5 মাস হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসছেন এবং এই নতুন সরকার কেন্দ্র সরকারের সাথে মিলে নতুনভাবে কাজ করা শুরু করেছে। আপনারা জানেন হকার উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন বস্তি উচ্ছেদ হচ্ছে, তাতে লোক বিভিন্ন রকমের জিনিস মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। তো এই সরকারের কিন্তু সময় লাগবে। বৃষ্টি হলেই জল জমে যাওয়া, আপনি এরিয়া বলুন, ধর্মতলা, ভিআইপি রোড, হলদিরাম, সল্ট লেক, এয়ারপোর্ট, বেহালা, দেশপ্রিয় পার্ক, এমন কোনো জায়গা নেই যেখানে জল জমছে না। তার জন্য কে দায়ী? আমরা, সরকার? কাকে দোষ দেব? একটু বৃষ্টি হলেই যদি জল জমে যায় তাহলে ভাবুন আমফানের মতন। আপনারা যারা আমফান দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন কি ভয়াবহ ছিল সেই দিনগুলো। তাহলে আমফান যদি এখন আসে তাহলে কি হবে? তাহলে তো বন্যা হয়ে যাবে, পশ্চিমবঙ্গ ডুবে যাবে, অচল হয়ে যাবে। সরকার কত কি করবে একটু আপনারা জানান আমাকে। সরকারের পক্ষে সম্ভব নয় দেখা যে আপনি আপনার ফ্ল্যাটে বসে একটা চিপস খেয়ে চিপসের প্যাকেটটা জানলা দিয়ে ফেলে দিলেন। আপনি রাস্তায় চলতে চলতে, আপনি স্টেশনে চলতে চলতে কিছু খেলেন, প্ল্যাটফর্মে ফেলে দিলেন, রেল লাইনে ফেলে দিলেন। এগুলো দেখার দায়িত্ব তো সরকারের নয়। আমি দেখেছি মানুষকে ডাস্টবিন, ঘরের ডাস্টবিন যেখান থেকে নিয়ে যাওয়া হয় ঘর থেকে, প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটি থেকে লোক আসে ঘর থেকে ডাস্টবিন নিয়ে যাওয়ার জন্য। মানুষ প্লাস্টিকে করে ডাস্টবিন নিয়ে যায়, নিয়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেয়। এটা কি সরকার দেখবে? আমরা কবে জেগে উঠবো? শুধু সরকারকে দায় দিয়েই কি আমরা শেষ হয়ে যাব যে আমাদের কাজ শেষ? আমরা সরকারকে দায় দিচ্ছি, দোষ দিচ্ছি, আমাদের কাজ শেষ, আমাদের নিজস্ব কোনো কাজ নেই? আমি যে ড্রেনে ফেললাম ওই প্লাস্টিকটা ডাস্টবিন সমেত, ওটা কি করবে? ওটা তো জলের প্রবাহটাকে আটকে দেবে, তাই না? আমাদের পাড়ায় একটা খাল আছে যেখান থেকে জল বেরোচ্ছে, সমস্ত নোংরা জল সবকিছু যা ওখানে গিয়ে পড়ছে সেরকম গঙ্গায় গিয়ে পড়ে। সেখানেও আমি দেখেছি মানুষকে বাড়ি থেকে এরকম জোরে করে ছুঁড়ে সেটা ওই যে খালটা যাচ্ছে সেই খালের মধ্যে ছুঁড়ে ফেললো। সেটা গিয়ে তো একটা জায়গায় আটকে যাচ্ছে, তাহলে তো জলটা যেতে অসুবিধা হবে। গ্রামে গঞ্জে এই জিনিসগুলো হয় না, কারণ গ্রামে গঞ্জে কলকাতার মতন এরকম বড় বড় ফ্ল্যাট উঠছে না। শিলিগুড়িতে এটা হয় না। কেন? ওখানে পাহাড়, ঠিক জল নিচের দিকে নেমে নদীতে চলে যায়। কিন্তু আমরা তো ফ্ল্যাট জায়গায় থাকি, কোথাও রাস্তা উঁচু, কোথাও রাস্তা নিচু, কোথাও যেখানে পুকুর ছিল সেখানে এখন 5 তলা বিল্ডিং হয়ে গিয়েছে, যেখানে একটা বাড়িতে আগে 10 জন থাকতো সেখানে একটা ফ্ল্যাটে এখন 200 জন থাকে। তাহলে এই সমস্ত কিছুর জন্য আমরা সরকারকে দায় দিতে থাকবো, দোষ দিতে থাকবো? আমরা জাগরুক হব না? আমরা জেগে উঠবো না? আমি দেখছি মাইকে মাইকে বাজারে অ্যানাউন্স করা হচ্ছে যে রাস্তায় কোনো নোংরা রাখবেন না, ড্রেনে আপনাদের যে সবজি যেটা বেঁচে যায় সেগুলো খারাপ হয়ে যায়, ড্রেনে ফেলবেন না। এই কথাগুলো সরকার অ্যানাউন্স করতে পারে, আপনাকে জানাতে পারে, কিন্তু আপনি যদি সেটা ফলো না করি তাহলে তার ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? আজকে আপনারা 2012 সিনেমাটা নিশ্চয়ই দেখেছিলেন, যেখানে আর্থকুয়েক হয়ে সমস্ত বিল্ডিং সব কিছু একদম মাটির তলায় চলে যায়। কেন? কারণ আমরা পৃথিবীর ওপরে যথেষ্ট অত্যাচার করছি, যথেষ্ট অত্যাচার করছি। সেই অত্যাচারের ফল তো আমাদেরকে পেতেই হবে, তাই না? সুতরাং শুধু সরকারকে দোষ দেবেন না।
আজকে হকার উচ্ছেদ নিয়ে, আজকে বস্তি উচ্ছেদ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি কখনো কোনো কথা বলিনি, আজ ইউটিউবার আমি কখনো কোনো কথা মন্তব্য করিনি, কিন্তু আজকে কিছু মন্তব্য করব। এই যে হকাররা, তাদের পরিবার আছে নিশ্চয়ই, তাদের বাচ্চা কাচ্চা আছে নিশ্চয়ই, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো, তাদের ডেলিকার রোজগার সেটা বন্ধ হয়ে গেল। তাহলে তারা কি চুরি করবে, ডাকাতি করবে, না অন্য কাজের ব্যবস্থা করবে? হ্যাঁ নিশ্চয়ই অন্য কাজের ব্যবস্থা করিয়ে দিয়ে তবেই তাদেরকে উচ্ছেদ করানো উচিত ছিল। কিন্তু এটাও তো সত্যি, এই যে স্টেশনে স্টেশনে হকার, তার পেছনে একটা সিন্ডিকেট ছিল, পয়সা খাওয়া হতো, প্রত্যেক দিন কিছু পয়সা কাউকে দিতে হতো, তবে সে সেখানে দোকানদারি করতে পারতো, এগুলোও তো ছিল। তাহলে পরিষ্কার করতে গেলে, একটা সিস্টেমকে পরিষ্কার করতে গেলে, একটা 50 বছরের ঘাকে পরিষ্কার করতে গেলে এই সরকারকে কিছু না কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে। 50 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে ঘা হয়ে আছে, আমাদের শরীরে একটা ঘা হলে সেটা ঠিক হতে 2 মাস লাগে, সেরকম পশ্চিমবঙ্গের এই 50 বছরের ঘাকে ঠিক করতে হয়তো এই সরকারের 5 বছর লাগবে। এই যে জল জমে যাওয়া, এটার জন্য তো আগের সরকার দায়ী, তাই না? এই সরকার তো এখনো কাজ করার সুযোগই পায়নি, তারা শুধু শুরু করেছে কাজ, এবং তারা যে কাজ শুরু করেছে তাতেই অনেক মানুষের অনেক সমস্যা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং সমস্যা হবে, আমারও হতে পারে সমস্যা। কিন্তু সেই সমস্যাটা যখন আমরা ফেস করব, তারপরে আমরা একটা লং টার্ম সমাধান পাবো, একটা লম্বা সময়ের পরে আমরা এর এফেক্ট বুঝতে পারবো। অলরেডি আপনারা দেখুন, যেই সব স্টেশনে উচ্ছেদ হয়েছে সেই জায়গাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মানুষ যাচ্ছে, খুশি হচ্ছে, তারা হয়তো ব্যক্ত করছে না, কারণ কিছু মানুষ এর পক্ষে আছে, কিছু মানুষের বিপক্ষে আছে। রেল লাইনের ধারে ধারে যে বস্তি, সেই বস্তির মানুষগুলো কোথা থেকে এসছে? তারা নিশ্চয়ই উদ্বাস্তু, তারা ওখানে একটা প্লাস্টিক দিয়ে ঘিরে একটা যেমন তেমন করে থেকে গিয়েছে। তাদেরকে দেখভাল করার দায়িত্ব কি সরকারের? না, সরকারের তো নয়, যে জন্ম দিয়েছে তার। আমি যদি আমার বাচ্চাকে জন্ম দিয়েছি, তার ভরণ পোষণ করার দায়িত্ব আমার। এরা কোথা থেকে এসছে, কবে এসছে, কিভাবে ওখানে বসেছে, তার কিন্তু কোনো খোঁজ নেই। গ্রামে গঞ্জের থেকে মানুষ হয়তো আসে রোজগারের তাগিদে, কিন্তু এরা সহজভাবে দখল করে বসেছিল, এবং এই দখল তো মুক্ত হওয়াই উচিত। তাহলে কিছু মানুষের যদি ক্ষতি হয়, অনেক মানুষের উপকার হবে। হয়তো এই হকার একটা স্টেশনে, দমদম স্টেশনে আমি ধরে নিচ্ছি 50 জন হকার ছিল, তাহলে 50টা পরিবার ভুক্তভোগী হলো। কিন্তু কমসে কম 5000 পরিবারের যারা মানুষ, যারা নিত্যযাত্রী, লাখো লাখ, আমি 5000টা অনেক কম বলছি, লাখো লাখো মানুষ যারা নিত্যযাত্রী, তাদের কিন্তু অনেক উপকার হলো। সো কিছুটা ক্ষতি হলে অনেকটা যদি ভালো হয়, তাহলে আমাকে অনেক ভালোটাকেই দেখতে হবে। এই কিছু মানুষ এই যে বিল্ডিংগুলো করেছে, এই যে প্রমোটাররা যেখানে সেখানে বিল্ডিং করেছে, যেই জায়গাগুলোতে আগে জল জমতো সেই জায়গাগুলো এখন বিল্ডিং হয়ে গিয়ে সেই জলটা যাবে কোথায়? তাহলে সেটা রাস্তাতেই থাকবে। রাস্তাতে কে চলাফেরা করে? আমি আপনি চলাফেরা করি। ভিআইপি রোডে কি হয়? চিনার পার্কে কি হয়? মানুষ বাইক নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা বড় বাস চলে গেল, একটা বিশাল জলের স্রোত দিল, তার বাইক তার হাত থেকে ছুটে চলে গেল, বাইকটা জলে ভাসছে। সেখানে আবার কিছু ছেলেরা থাকে, ইয়াং ছেলেরা, যারা 200 টাকা নিয়ে আপনার বাইকটাকে রাস্তায় তুলে দেবে। তাহলে অন্যায় কেউ করবে, তার ফলটাও কিন্তু কেউ না কেউ পাবে। সুতরাং শুধু সরকারকে দোষ দিলে হবে না বন্ধুরা, আমাদেরকে নিজেদেরকে সজাগ হতে হবে। আমাদের ডাস্টবিন বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, ঘর থেকে নিয়ে যাচ্ছে, সেখানেই দিতে হবে। জানলা দিয়ে আপনার বাচ্চাকে বলুন যেন নিজের চিপসটা খেয়ে জানলা দিয়ে না ফেলে দেয়, সেটা কারোর মাথায় পড়তে পারে, সেটা গিয়ে জলের ড্রেনে গিয়ে ড্রেনটাকে আটকে দিতে পারে। এই কিছু কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে, কিছু কিছু স্টেপ, বড় বড় স্টেপ, যেগুলো সরকারকে নিতে হবে। সরকার আমাদের জাগরুক করার চেষ্টা করছে, আমরা জাগ্রত হব, তবেই গিয়ে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের এই দৈনন্দিন সমস্যার সমাধান হবে। তাই বন্ধুরা, আসুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা নতুন সরকারকে সহযোগিতা করি। ভালো কিছু হতে চলেছে, কারণ 50 বছর আমরা একরকমভাবে থেকে এসেছি। আপনি দেখবেন, আপনি যদি ডেইলি একটা সিটে বসে ট্রেনে ট্রাভেল করেন, যারা নিত্যযাত্রী, সেই সিটটা যদি অন্য কেউ বসে পড়ে, আপনার কিন্তু খারাপ লাগে। আপনি অন্য একটা সিটে অ্যাডজাস্ট করতে পারেন না, কারণ আপনি ওই সিটে বসে অভ্যস্ত। ঠিক এই রকম গত 50 বছর পশ্চিমবঙ্গ একটা পদ্ধতিতে চলে অভ্যস্ত হয়ে এসছে, আর এই সরকার সেই পদ্ধতিগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করছে, কারেক্ট করার চেষ্টা করছে। তাই আমাদেরকে এই সরকারকে সাহায্য করা উচিত, তাদের যে ডাক, সেই ডাকে সাড়া দেওয়া উচিত। নিশ্চয়ই একটা সময় পরে গিয়ে আমরা এর ফলগুলো পেতে চলেছি। তাই আসুন সবাই সাহায্য করি, সবাই সমাজকে উন্নত করার চেষ্টা করি। ডাস্টবিন ফেলবো না, এটা একটু আমার ভিডিওটা দেখে প্রমিস করুন যে ডাস্টবিন যেখানে সেখানে ফেলবো না। বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সমাধান সূত্র উইথ অভিজিৎ নামে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। যদি কিছু মন্তব্য থাকে, যদি কিছু নিজের দরকার থাকে, পার্সোনাল কোনো কোয়ারি থাকে, যে কোনো জিনিস নিয়ে, অন্নপূর্ণা ভাণ্ডার হোক, বার্ধক্য ভাতা হোক, বা এই ধরনের যে কোনো জিনিস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমার চ্যানেলে আপনি ডাইরেক্ট ওখানে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।